যারা আজকে এই ভিডিওটা আমার দেখছেন শুনছেন তাদের জন্য বলি প্রত্যেকের কানে এটা যেন যায়। এবং আমি এই কথাটা বলতে বসেছি আজকে, প্রত্যেকেই কম বেশি কিন্তু অর্থনৈতিক চাপের মধ্যে আমরা আছি। সেই জন্যে এর থেকে উঠে দাঁড়ানোর জন্যে আমি খুব সংক্ষেপে একটা অতি কম খরচে আমি আপনাদের একটা কাজ করতে বলবো। সরাসরি কথায় আসছি। একটা সত্যনারায়ণ পুজোর আয়োজন করুন, তার সিন্নির আয়োজন করুন এবং খুব সাত্ত্বিকভাবে করুন। প্রচুর লোকজন নেমন্তন্ন করে বা প্রচুর আয়োজন করে তা আমি করতে না করছি। আপনি আন্তরিকতাটা দিন। সবচেয়ে বড় হচ্ছে একজন বিশ্বস্ত ভালো পুরোহিত, যিনি মন্ত্র উচ্চারণ তো করবেনই, কিন্তু পুজোটা আন্তরিকভাবে করবেন, যেন তারই পুজো। এমন একজন মানুষকে নিয়ে আসুন, তাকে দিয়ে পুজো করান। এটাই কিন্তু আমার প্রধান পয়েন্ট, যে মানুষটার মধ্যে একটা আন্তরিকতা থাকবে ওই পুজোটার জন্যে, তিনি এই নারায়ণের পুজোটা করবেন। সিন্নি টিন্নি যা দেবেন সমস্ত কিছু আপনারা তো জানেন। এবার কি হবে আমি বলছি, একটা অর্থনৈতিক দুরবস্থা তো কম বেশি সকলের মধ্যেই চলছে। এবার সেইটার থেকে কিন্তু আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। কি করবেন? আর একটা ভাইটাল কাজ করবেন। পুজোটা হবে সবচেয়ে ভালো সকালবেলা, ধরুন 10টা 11টা 12টা 1টা 2টো এইরকম সময় শুরু হলো। ওটা যতক্ষণ হলো। তারপরে সিন্নি প্রসাদ কিন্তু একদম একা প্রসাদ আপনারা পাবেন না। পরিবারের কয়েকজন, অন্তত 3জনকে, প্রতিবেশী 3জন, 5জন, 7জন, এদের মধ্যে অল্প অল্প করে হলো সিন্নিটা প্রসাদটা বিতরণ করবেন। যত মানুষকে বিতরণ করা যায় সিন্নি প্রসাদ, নারায়ণ ততটাই সন্তুষ্ট হন, লক্ষ্মীনারায়ণ, এবং সেই সংসারের আন্তরিকতা অনুভব করে তিনি কিন্তু তাদের অসুবিধাটাকে রিমুভ করেন, উন্নতিটা দান করেন। আমার এই কথাগুলো আপনারা পূর্ণ বিশ্বাসে নেবেন। কিন্তু এইবারে বলছি যে এই পুজোটা তো হলো, ঘটের মধ্যে যেটা ঘট, সেটার মধ্যে আপনার চন্দন 2 রকমের, তারপরে ঘি, মধু, অগরু, এই সমস্ত দিয়ে ঘটের জলের মধ্যে দেয়া হবে, এবং দই এই দিয়ে করতে বলবেন। পুরোহিতকে বলবেন আপনি কাইন্ডলি এই ঘটের জলের মধ্যে এইগুলো দিন। এইবারে তো আমসরা দিয়ে যেভাবে করা হবে, আমার প্রধান জায়গাটাই কিন্তু আমি ফোকাস করছি, এই জায়গাটা মন দিয়ে শুনুন। এরপরে পুজো হলো, প্রসাদ যা তুলে নিলেন, সরিয়ে নিলেন, ওই সত্যনারায়ণের আসন কারোর টাচ লাগবে না। তারপরে ওটা সারা রাত থাকবে, কারোর টাচ লাগবে না। এবং আপনি এত ধরা গেল যে আপনি ঘরের মধ্যে করছেন, এটা ঘরের মধ্যেই করবেন। জোরে হেঁটে গেল কেউ, যে তার বাতাসটা তার গায়ে লাগলো, তাও হবে না। এইটা আমার কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। আর একটা কি, একটা জাগ প্রদীপ কিন্তু সেটা পুজোর সময় জ্বালানো হবে, সারা রাত জ্বলবে, পরদিন সকালবেলা অবধি। যে উপাচারটা আমি করতে বলছি, যতক্ষণ না করছেন, পরদিন সকালবেলা বাড়ির কোনো মানুষকে বেরিয়ে যেতে দেবেন না। একজন যিনি মহিলা, তিনি উঠে স্নান করবেন, একদম কাঁচা বসন পরবেন, পরে তিনি এসে প্রণাম করে ওই ঘটটাকে ধরবেন, ঘটের মধ্যে আমসরা ঢুকিয়ে ওই জলটা প্রত্যেকের মাথায় দেবেন, পায়ে যেন এক ফোঁটাও না পড়ে, লক্ষ্য রাখবেন। সারা বাড়ির আনাচে কানাচে, বাড়ির বাইরের দিকে, সব দিকে ভালো করে দেবেন। এরপরে ওটা রেখে সকলে মিলে সমবেত নীরবে প্রার্থনা করবেন আপনার সব থেকে বড় ক্রাইসিস যেটা যাচ্ছে বর্তমানে, সেটার জন্যে। এই কাজটা করার 3 থেকে 4 দিনের থেকে 4 দিন এরকম সময় থেকে একটা পরিবর্তন কিন্তু বুঝতে পারবেন। এটা অর্থনৈতিক দিক থেকে আমি বলছি, যে যারা চাপের মধ্যে আছেন, অনেক কিছু করেও ঠিক যেন কুলিয়ে উঠতে পারছেন না, এই রকম হলে এই পদ্ধতিতে ঠিক যা বললাম, একটা সত্যনারায়ণ পুজো করুন, দেখবেন 3 থেকে 5 দিনের মধ্যে থেকে একটা পরিবর্তন আসবে, এবং এই যে ক্রাইসিসটা সেটা কাটিয়ে উঠতে পারবেন। ধন্যবাদ, নমস্কার।